তেলটা দেখুন গরম হয়ে যাওয়ার পর এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেবো আমার ধুয়ে রাখা সব সবজিগুলো, যেখানে রয়েছে সিম, আলু, বেগুন, টমাটো। তো সবগুলো দিয়ে আমি একটু হালকা করে 5 মিনিটের মতো এটাকে ভেজে নেব। তারপর দেখুন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি সব দিলাম। দেওয়ার পর আবার এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। সব যখন মশলার সঙ্গে আমার লবণ টবণ সব মাখানো হয়ে গিয়েছে, তখন আমি একটু ঢাকনা দেবো। তারপর দেখুন ঢাকনাটা খুলে আমি 1 চামচের মতো, ছোট্ট একটা 1 চামচের মতো আমি এখানে জিরা বাটা দিয়েছি। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিলাম। দেওয়ার পর আবার সবগুলোকে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষানোর পর আমি এখানে প্রয়োজন মতো পানি অ্যাড করে দিলাম। এই দেখুন ঠিক এই পরিমাণে আমি পানি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে বাটা মাছগুলো আমার ভাজা হচ্ছে। তো পানিটা আমার অ্যাড করে দেওয়ার পর 2 মিনিট পরে দেখলাম আমার ঝোলটা অনেকটা ফুটে ফুটে কমে আসছে। এপাশে বাটা মাছগুলো দেখুন সবগুলো আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এপাশে ঝোলটাও আমার মরে গিয়েছে। একদম ডান। ওকে, বাই।